নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রাবণ মাসে শিব পূজার বিধি ও নিয়ম, শিব পূজা করতে কি উপকরণ লাগবে এবং এই শ্রাবণ মাসে শিব পূজা করলে কি খাবেন এবং কি খাবেন না, আর 2024 সালে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে ও তার সম্পূর্ণ তথ্য। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। সাধারণত শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয়। এই মাসকে মনস্কামনা পূরণেরও মাস বলা হয়। যদি ভক্তি ভরে এই মাসে বাবার পুজো করা যায় তাহলে সকল সৌভাগ্য, সুখ, শান্তি, অর্থ, সন্তান সবকিছুই প্রাপ্তি হয়। যারা সারা বছর বাবার পুজো করতে পারেন না তারা যদি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভক্তি ভরে পুজো করতে পারেন তাহলে একই ফল লাভ হয়। শ্রাবণ সোমবারের ব্রত করলে কিছু নিয়ম পালন করতে হয়। আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, একবেলা অন্ন গ্রহণ করবেন আর অন্যবেলা ফল, দুধ, ছাতু, লুচি, পরোটা এসব খেতে পারেন। আপনারা আগের দিন থেকেই শুদ্ধাচার পালন করবেন। বাড়ি অথবা মন্দির দু জায়গাতেই এই ব্রত পালন করা যায়। আপনারা যদি বাড়িতে এই ব্রত পালন করেন তাহলে শুদ্ধ বসন পরে নিজের গায়ে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ মনে উত্তর পূর্ব দিক করে বসে পুজো করতে বসবেন। পুজোর ডালিতে সাজিয়ে নেবেন দুধ, গঙ্গা, ঘি, মধু, দই, চন্দন, ফুল, আকন্দর মালা, দূর্বা, আতপ চাল, 3টে বেলপাতা, সিদ্ধি, ধূপকাঠি, মোমবাতি, 1টা, 3টে অথবা 5টা নিখুঁত ফল ইত্যাদি। এবার দুধ, গঙ্গা, ঘি, মধু, দই এই 5টে জিনিস দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন। আর আপনারা যদি শুধু দুধ গঙ্গা ঢালতে চান তাও আপনারা বাবার মাথায় ঢালতে পারেন, আর যদি শুধু গঙ্গার জল ঢালতে চান তাও আপনারা ঢালতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, গঙ্গার জলের সঙ্গে কখনো কলের জল মেশাবেন না। বাড়িতে শিবলিঙ্গ পুজো করলে অবশ্যই তামা বা পাথরের পাত্রে বসাবেন, সাথে ত্রিশূল নন্দীদেবকে রাখবেন এবং মা মনসাকেও রাখবেন। সবার প্রথমে মন একনিষ্ঠ করে বাবার মাথায় পঞ্চামৃত ঢালবেন এবং মন্ত্র বলবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তার সাথে ত্রিশূল নন্দীদেবের মাথায়ও পঞ্চামৃত ঢালবেন। এরপর বাবার মাথায় শুধু গঙ্গা ঢালবেন। আর যারা শুধু দুধ গঙ্গা ঢালবেন তাদের আলাদা করে গঙ্গা ঢালতে হবে না। এবার বাবাকে চন্দন পরাবেন, তারপর 3টে বেলপাতা বাবাকে অর্পণ করবেন এবং মন্ত্র বলবেন, ওং বেল্লপত্রং, ওং নমঃ শিবায় নমঃ। এরপর বাবাকে ফুলমালা দিয়ে সাজাবেন এবং মন্ত্র বলবেন, ওং ফুল্লমাল্যং, ওং নমঃ শিবায় নমঃ। এবার বাবার মাথায় ধান ও দূর্বা অর্পণ করবেন। ধান ও দূর্বা সম্পদ এবং দীর্ঘায়ুর প্রতীক। এবার 2 হাত জোর করে প্রণাম মন্ত্র বলবেন, ওং নমঃ শিবায় শান্ত্রায় করুণাত্রায় হেতাবে নিবেদিতামে চাত্মানাং তঙ্গতিং পরমেশ্বর। এবার বাবাকে ধূপকাঠি, মোমবাতি দেখাবেন এবং আপনাদের সকল মনস্কামনা আন্তরিকভাবে বাবাকে জানাবেন। বাবা ভক্তের ভক্তি দেখেন, ভক্তের আড়ম্বর দেখেন না। তাই আপনারা যদি কিছুই জোগাড় করে উঠতে না পারেন সেক্ষেত্রে শুধু গঙ্গার জল এবং 3টে বেলপাতা দিয়েই বাবাকে পুজো করতে পারবেন। শ্রাবণ সোমবারের পুজো করলে আপনারা সন্ধ্যাবেলায় পুজো করে চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করবেন। কারো যদি শারীরিক সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা দুপুর 12টার পরে বাবার মাথায় জল ঢেলে ফল খেয়ে উপোস ভঙ্গ করতে পারেন। আপনারা যেই ফলটি বাবার মাথায় অর্পণ করবেন সেই ফলটি আপনারা খাবেন না, সেই ফলটি আপনারা বাড়ির সকলকে প্রসাদ হিসেবে দিয়ে দেবেন। আপনারা পুজো অন্তে
প্রসাদ নিয়ে 1 ফোঁটানো আতপ চাল, গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি এবং সন্ধক লবণ দিয়ে খেতে পারবেন। শ্রাবণ মাস প্রজননের মাস বলে এই সময় মাছ, মাংস, ডিম এইসব খাবার খাবেন না। আর বর্ষাকালে বেগুনে পোকা লাগে বলে শ্রাবণ মাসে বেগুন খাওয়াও উচিত নয়। এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো 2024 সালে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং তাদের 2024 সালে শ্রাবণ মাস 17 জুলাই থেকে শুরু হবে এবং 17 আগস্ট পর্যন্ত থাকবে এবং শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। প্রথম সোমবার 22 জুলাই, দ্বিতীয় সোমবার 29 জুলাই, তৃতীয় সোমবার 5 আগস্ট এবং চতুর্থ সোমবার 12 আগস্ট পড়েছে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।